সুপ্রভাত, আমার বাংলা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। অবশেষে ইডির হাতে কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ ইডির। প্রায় 1 ঘন্টা অসহযোগিতার পর মুখ খোলেন কাকু। ইডির সঙ্গে সহযোগিতা কালীঘাটের কাকুর। ইএনটি বিশেষজ্ঞদের উপস্থিতিতেই নমুনা সংগ্রহ এবং একাধিকবার নমুনা সংগ্রহ কেন্দ্রীয় এজেন্সির। ইডির হাতে কালীঘাটের কাকু। বুধবার রাতে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়। নিয়োগ দুর্নীতি তদন্তে কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ ইডির এবং এসএসকেএমে ভর্তি থাকার এতদিন তাকে নেওয়া যায়নি নমুনা। যোগ্য ইএসআই কে নমুনা সংগ্রহের নির্দেশ দেয় নিম্ন আদালত। অবশেষে ইডির হাতে কাকু। প্রস্তুতি নিয়ে আগেও ফিরতে হয় ইডিকে। আর ইডির কাছে সব থেকে দামি কালীঘাটের কাকুর কণ্ঠ। সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠেই লুকিয়ে নিয়োগ রহস্য। কথোপকথনের সূত্রে কি চাইয়েদের খোঁজ। জোকা ইএসআইতে কালীঘাটের কাকু। ইএসআইতে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ। ইডির হাতে কাকুর একাধিক কল রেকর্ড রয়েছে এবং কল রেকর্ডের সঙ্গে মেলানো হবে কণ্ঠস্বরের নমুনা। কাকুর কণ্ঠেই লুকিয়ে দুর্নীতির রহস্য। আর ভয়েস স্যাম্পল টেস্ট ঠিক কি কণ্ঠস্বর মেলাতেই ভয়েস স্যাম্পল টেস্ট। কোনো ফরেন্সিক পরীক্ষার যে করাগুলো হয়, অর্থাৎ এই অভিযুক্তদের যে বিভিন্ন রকমভাবে তাদের পরীক্ষা নিরীক্ষা করা হয়, তার মধ্যে ব্রেন ম্যাপিং আছে, তার মধ্যে ভয়েস স্যাম্পল টেস্ট আছে। এই ভয়েস স্যাম্পল টেস্ট আদালতের অনুমোদন ছাড়া এটা করা যায় না। এবং এই কোনো ব্যক্তির ভয়েস স্যাম্পল টেস্ট করার জন্য যেমন আদালতের অনুমোদন লাগে, সেরকম কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষার পরই এই ভয়েস স্যাম্পল টেস্ট করা হয়। ভয়েস স্যাম্পল টেস্টের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এমন জায়গায় ভয়েস স্যাম্পল টেস্ট করতে হবে যা সাউন্ড প্রুফ হতে হবে। অর্থাৎ কোনো একটি ঘরের মধ্যে নির্দিষ্ট জায়গায় আমরা দেখেছি বিভিন্ন জায়গায় সাউন্ড প্রুফ ঘর তৈরি করা হয়, যেটা অল ইন্ডিয়া রেডিওতে বা ইলেকট্রনিক মিডিয়ায় আমাদের মতো চ্যানেলে যেখানে ভয়েস ওভার দেওয়া হয়, সেই রকম একটা সাউন্ড প্রুফ ঘর হতে হয়, অর্থাৎ স্টুডিওর মতো। সেই সাউন্ড প্রুফ ঘরে এই অডিও টেস্টটা নেওয়া হয় বা অডিও ভয়েস স্যাম্পল টেস্টটা নেওয়া হয়। এরপর যেটা করতে হয় সেটা হচ্ছে এই ভয়েস স্যাম্পল টেস্টের ক্ষেত্রে যে অন্য কোনো আওয়াজ, যেটাকে টেকনিক্যালি বলা হয় নয়েজ, এরকম কোনো যেন নয়েজ না আসে, অর্থাৎ রেকর্ডিংয়ের সময় যেন কোনো সমস্যা না হয়। এরপরে দেখা হয় যে এই ভয়েস স্যাম্পল, অর্থাৎ যার নমুনা সংগ্রহ করা হচ্ছে, তার মানসিক অবস্থান, অর্থাৎ তিনি সুস্থভাবে আছেন কিনা। কারণ আমরা জানি যে মানসিক অবস্থান বদলানোর সঙ্গে সঙ্গে মানুষের কণ্ঠস্বরের নমুনা বদলে যেতে পারে। সেই কারণে এই মানসিক অবস্থান দেখা হয়। এরপরে যেটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই নমুনা সংগ্রহ করা হচ্ছে, কিন্তু সেই নমুনা কিসের জন্য সংগ্রহ করা হচ্ছে, অর্থাৎ এর আগে তার কোনো ভয়েস স্যাম্পল আমার কাছে রয়েছে বা ইনভেস্টিগেটিং এজেন্সির কাছে রয়েছে, সেই যে ভয়েস স্যাম্পল তার সঙ্গে মিলিয়ে দেখার জন্যই এই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হলো। তাহলে এই ভয়েস স্যাম্পল টেস্ট করার জন্য যে কণ্ঠস্বর আগে ছিল তার সঙ্গে মেলাতে হবে, অর্থাৎ প্রত্যেকটি মানুষের শব্দ উচ্চারণ এবং তার গলার স্বর, তার নির্দিষ্ট কতগুলো ওয়েভ লিঙ্ক তৈরি করা হয়। সেই ওয়েভ লিঙ্ক, অর্থাৎ যে শব্দগুলো এর আগে রেকর্ড করা হয়েছে, ফোনে কারোর সঙ্গে কথা বলেছেন বা ভয়েস মেসেজ পাঠিয়েছেন কাউকে, সেরকম কোনো কিছু রেকর্ড করা রয়েছে, তাহলে সেই লাইনগুলির মধ্যে এমন কোনো কিওয়ার্ডস থাকে, এমন কোনো শব্দ থাকে যার উচ্চারণের এক একজন এক একভাবে করে। অর্থাৎ
কোনো জায়গায় কোনো অক্ষরের উপরে স্ট্রেস দেওয়া, এই যে আমি যখন কথা বলছি তখন আমি যে পদ্ধতিতে কথা বলছি অর্থাৎ আমার যে কথা বলার স্টাইল, এই যে অনুকরণ করা হয়, এই অনুকরণের মতো এক্ষেত্রে ওই যে পুরনো ভয়েস স্যাম্পেল তার কাছে রয়েছে বা এজেন্সির কাছে রয়েছে, সেই স্যাম্পেলের মধ্যে কোনো একটি শব্দ বা একাধিক শব্দের লাইন পড়ানো হয়, নির্দিষ্টভাবে ওই শব্দগুলোর উচ্চারণের পদ্ধতি এবং গলার স্বর, এই দুটো ফরেনসিক পরীক্ষায় তারপরে মেলানো হয়। এবং এই টেস্টটা করতে খুব বেশি সময় লাগে না। মানসিক অবস্থান, পালস রেট এটা যাচাই করা হয়। তার কারণ উত্তেজনা, ভয়ে বা আতঙ্কে অনেক সময় কণ্ঠস্বর বদলে যেতে পারে। এছাড়া কণ্ঠস্বর বদলে যাওয়ার কোনো কারণ থাকে না। কারো ঠান্ডা লাগলে তার গলার স্বর বদলে যায়, যেটা আমরা কানে শুনি, আসলে তা নয়। সেটা তার গলাটা যে ভাঙা অবস্থা তৈরি হয়, যা আমরা বলি বা মনে করি, সেটা তার শব্দ উচ্চারণের পদ্ধতিকে বদলায় না, তার পিচ বদলায় না। ফলে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখনই ভয়েস স্যাম্পল টেস্ট হবে, এই পদ্ধতিগুলো মেনে তার পুরনো যে শব্দগুলো তিনি বলেছেন বা রেকর্ড রয়েছে, তারই কিছু কিছু শব্দ এই লাইনগুলোর মধ্যে ঢুকিয়ে নির্দিষ্টভাবে ওই ভয়েস স্যাম্পেলটা এবং এই ভয়েস স্যাম্পেলটা দুটো মার্চ করানো হবে। বিশেষজ্ঞরা, ফরেনসিক এক্সপার্টরা তারা দেখে বলবেন দুটি কণ্ঠস্বর এক। এভাবেই ভয়েস স্যাম্পল টেস্ট করা এবং খুব কম সময়ের মধ্যে এই পরীক্ষা হয়ে যায়।